সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেল ডিয়ার ইংলিশে। তো আজকে আরেকটা নতুন গ্রামার, নতুন বলবো না, পুরনো গ্রামার তোমাদের কিভাবে সহজে মনে রাখতে হবে সেটার একটা আমি প্রসেস তোমাকে শেখাচ্ছি। তোমরা সবাই করে এসছো ন্যারেশন চেঞ্জ। তো আমি সেই ন্যারেশনটাকে খুব সহজে তুমি কিভাবে কি মনে রাখতে পারবে তারই একটা ছোট্ট একটা, দেখো আগের থেকে দেখতে পাচ্ছ একটা ছক আমি তোমার জন্য এঁকে রেখেছি। আগে বলে রাখি, এটা তাদের জন্যই যারা ইউটিউবে আমার পুরো ক্লাসটা দেখেছো, ন্যারেশনটা একটা খাতার মধ্যে সুন্দর করে লিখেছো। তারা যদি এটা দেখো তাদের জন্য সব থেকে বেশি উপকৃত। যারা একদম নতুন বা ন্যারেশন জানোই না কি জিনিস, আমি তাদেরকে রিকোয়েস্ট করব একবার আমার ইউটিউব চ্যানেলে যাও, গিয়ে ন্যারেশনের প্রত্যেকটা ক্লাস তুমি ধরে ধরে একবার করো। টাইম লাগবে বেশিক্ষণের, খুব ক্লাস আমি নিইনি, খুব অল্প সময় 15-20 মিনিট ধরে একটা ক্লাস আছে, করে নাও। করে নিয়ে তুমি এই ছকটা দেখো, তারপরে তুমি দেখো যে ন্যারেশন কতটা সহজ একটা জিনিস। আমরা ন্যারেশন চেঞ্জ করতে গিয়ে 5 রকমের সেন্টেন্স আমরা পেয়েছি। কোন কোন সেন্টেন্সের ক্ষেত্রে কি কি জিনিসগুলো ব্যবহার করলে ভালো হয় সেটা হচ্ছে এই ছকের মধ্যে আজকে আমি তোমাকে দেখাচ্ছি। একটা ছকে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। যারা ন্যারেশন ক্লাসটা করে এসছো তারা ওই পেজেই যদি সম্ভব হয় এরকম একটা ছক এঁকে নেবে, সেখানে সেন্টেন্সেস লিখবে, সেইড টু লিখবে, কমা ইনভার্টেড কমা একটা চিহ্ন রেখেছিস একবার দেখো। আর এখানে কি লিখে রাখবে, এক্সট্রা ইনফরমেশন, কিছু অতিরিক্ত কিছু তথ্য এখানে তোমাকে দেওয়া হবে। তা আমরা কথা না বাড়িয়ে ডাইরেক্ট চলে আসি গল্পে। প্রথমে আমরা জানি সবাই ফার্স্ট সেন্টেন্স কি হয়, অ্যাসার্টিভ সেন্টেন্স, যার বাংলা মানে হচ্ছে ব্যাখ্যামূলক বাক্য। যখন আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে পাই, আগে তোমাকে এক্সট্রা ইনফরমেশন বলি। অ্যাসার্টিভ সেন্টেন্স মানে কি, একটা সাবজেক্ট থাকবে, একটা ভার্ব থাকবে এবং একটা অবজেক্ট থাকবে। যখনই অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা দেখব তখনই সেই একটু কথাটা কেটে আমাদেরকে বসাতে হবে টোল্ড। দেখো একদম সহজ ভাবে এগোবে, এমন জটিলতার মধ্যে তুমি যাবে না, ঠিক আছে? আমরা একটা কমা ইনভার্ট কমা দেখতে পাই, যেটাকে উঠিয়ে আমরা কিছু লিঙ্কার বসাই। সেখানে আমরা কি লিঙ্কার পাবো, দ্যাট হলো। এক্সট্রা ইনফরমেশনে কি, একটা তো পেলাম হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে, সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, অবজেক্ট থাকবে। 2 নম্বরে হবে টেন্সের পরিবর্তন। টেন্সের পরিবর্তন, টেন্সের পরিবর্তন কি হয় না হয় আমি ন্যারেশনের একদম প্রথম ক্লাসে সব বলে এসেছি, সে অনুযায়ী একবার দেখে নেবে। এখানে আর তোমাকে তেমন পরিবর্তন করার কিছু, আমি তোমাকে এখানে এক্সাম্পল দিয়ে কিছু বোঝাতে যাবো না, ক্লাস অনেক বড় হয়ে যাবে। আমি একদম তোমাকে শর্টকাট করে বোঝাচ্ছি যে ন্যারেশনটা কিভাবে কিভাবে কোথায় কোথায় পরিবর্তন হতে পারে। এটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। সেইড টু কেটে আমরা টোল্ড লিখি, কমা ইনভার্ট কমা কেটে আমরা দ্যাট লিখি। অ্যাসার্টিভ সেন্টেন্স চেনার উপর একটা সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, অবজেক্ট থাকবে, টেন্সের পরিবর্তন ভেতরে যা হবে হবে। 2 নম্বর সেন্টেন্স কি বলছে, 2 নম্বর সেন্টেন্স হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। 2 নম্বর সেন্টেন্স ইন্টারোগেটিভ সেন্টেন্স, যার বাংলা হচ্ছে প্রশ্নবোধক বাক্য। যার বাংলা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স হলো প্রশ্নবোধক বাক্য। যখনই সেইড টু থাকবে সেখানে আমরা পাবো আস্কড, ASKED, আস্কড। সেইড টু থাকলে প্রশ্নবোধক বাক্যে আমরা কি পাবো, আস্কড। এখানে তুমি ভালো করে বুঝবে কমা ইনভার্টেড কমা থাকলে আমরা কি করি। আমি এক্সট্রা কথা এখানে লিখে রাখছি, তাহলে বুঝতে হবে। এইভাবে লিখবে, আমি যেভাবে লিখছি সেভাবে লিখবে। যদি যদি ইয়েস নো কোশ্চেন থাকে তাহলে কমা ইনভার্টেড কমা কেটে হবে হচ্ছে ইফ। এক্সট্রা ইনফরমেশনে কি, যদি ইয়েস নো কোশ্চেন বোঝায় তাহলে আমরা কমা ইনভার্ট কমা কেটে লিখবো হচ্ছে ইফ। আরেকটা কি,
যদি ডাব্লিউএস কোশ্চেন থাকে, যদি ডাব্লিউএস কোশ্চেন থাকে তাহলে আমরা সেই ডাব্লিউএস কোশ্চেনটাই বসাবো। ডাব্লিউএস কোশ্চেন তুমি বুঝতে না পারো, আমি দুই একটা এক্সাম্পল দিই, যেমন ওয়াই, ওয়েন, হু, হোয়াট, আরো এক্সেট্রা যা যা থাকার থাকতে পারে। এক্সট্রা ইনফরমেশনের পাশে এটা তুমি লিখে রাখো, ব্যাপারটা পুরো ক্লিয়ার হয়ে যাবে, আর কিছুই না। যদি ইয়েস নো কোশ্চেন হয় তাহলে আমরা ইফ বসাবো, ডাব্লিউএস কোশ্চেন হয় ডাব্লিউএস কোশ্চেনটাই বসাবো। ইয়েস নো কোশ্চেন কিভাবে লিখতে হয়, ডাব্লিউএস কোশ্চেন কিভাবে লিখতে হয় আমি ন্যারেশনে আবারও সেন্টেন্স অনুযায়ী বুঝিয়েছি, তারপর আমরা কিন্তু ন্যারেশন দেখতে পেয়েছি। আমরা চলে আসি 3 নাম্বার সেন্টেন্স। 3 নাম্বার সেন্টেন্স আমরা কি পেয়েছি? ইম্পারেটিভ। কি পেয়েছি? ইম্পারেটিভ। দেখো, ইম্পারেটিভে 3 রকমের ঘটনা ঘটে। এক, আদেশ, এক হচ্ছে আদেশ, 2 হচ্ছে উপদেশ, 3 নাম্বার অনুরোধ। হলো? সেইট টু কেটে আদেশের ক্ষেত্রে হয় হচ্ছে অর্ডার্ড, সেইট কেটে আদেশের ক্ষেত্রে হবে অর্ডার। উপদেশের ক্ষেত্রে কি হবে? অ্যাডভাইসড। অনুরোধের ক্ষেত্রে কি হবে? রিকোয়েস্টেড। ভালো করে দেখবে, আমি টোটাল ন্যারেশন সিরিজে যা করেছি এটা আজকে টোটাল কম্প্যাক্ট একটা সেটে চলে আসবে। ঠিক আছে, একটা সেটে চলে আসবে, না তারাই করবে বা তাদের জন্য আরো বেশি সুবিধা হবে যারা পুরো ন্যারেশন সিরিজটা দেখেছো। তারা হুট করে যারা করনি এর আগে কখনো, তারা কিন্তু হঠাৎ করে দেখতে যেও না, আগে ক্লাসগুলো করে নাও, একদিন টাইম নাও, তারপর এটা করো, দেখো একদম ইজিলি তুমি ব্যাপারটা বুঝে যাবে। আমরা কমা ইনভার্টেড কমার ক্ষেত্রে কি ব্যবহার করব? টু। এখানে আবার একটা ঘটনা আছে, পাশে আমি লিখে রাখছি। যদি পজিটিভ সেন্টেন্স থাকে, যদি পজিটিভ সেন্টেন্স থাকে তাহলে আমরা কমা ইনভার্ট কমা কেটে কি টু বলবো। কিন্তু যদি নেগেটিভ সেন্টেন্সকে কোনো কিছু বোঝায়, নেগেটিভ সেন্টেন্স ডু নট গো দেয়ার, ডু নট রান ইন দ্য সান, ডু নট অমুক, ডু নট তমুক, তখন আমরা কমা ইনভার্টেড কমা কেটে লিখবো হচ্ছে নট। এই হলো আমাদের 3টে সেন্টেন্স। একটা ছোট, যেহেতু বোর্ডটা একটু ছোট, আমি এটা মুছে নিয়ে আমি আর 2টো সেন্টেন্স এখানে লিখে নিচ্ছি। তার আগে তোমরা এক ঝলক দেখে নাও, ভিডিওটা পজ করো, পজ করে একবার দেখো কি কি লেখা হচ্ছে। বাক্য সেট টু থাকলে কি কি হয়, তার ডান দিক বাম দিক কিভাবে কি লেখা আছে না লেখা আছে একবার দেখে নাও। দেখে নেওয়ার পর খাতায় টোকো, আমি ততক্ষণে একটু পরিষ্কার টরিষ্কার করে নিচ্ছি, চলে আসছি পরের বাক্যে। 4 নাম্বার সেন্টেন্স হচ্ছে অপটাটিভ সেন্টেন্স। 4 নাম্বার সেন্টেন্স কি? অপটাটিভ সেন্টেন্স, যেটাকে আমরা ইচ্ছা বা প্রার্থনামূলক বাক্য বলে থাকি। সেইখানে আমরা যখন দেখেছি সেট টু থাকলে আমরা কি বসাই? উইশড। অপটাটিভের ক্ষেত্রে কি বসাই? উইশড। তখনই বসাই যদি সেন্টেন্সে মে দিয়ে কোনো সেন্টেন্স থাকে, যেমন মে গড ব্লেস ইউ। আবার যখন লেট মি বা লেট হার অথবা লেট হিম এগুলো থাকে, তখন আমরা কি বসাই? উইশড বসাই। কি বলতে পারলাম? যখনই এই মে, লেট মি, লেট হার, লেট হিম থাকবে, তখনই আমরা সেট টু কেটে কি বসাবো? উইশড বসাবো। কিন্তু সেন্টেন্সে লেট আস কিংবা সংক্ষেপে লেটস বসানো থাকে, তখন আমরা সেখানে কি বসাই? তখন সেখানে আমরা বসাই
সাজেস্টেড, সাজেস্টেড কিংবা প্রপোজড। হলো। এবং এই যে কমা ইনভার্টেড কমা দেখতে পাচ্ছি, সেই কমা ইনভার্টেড কমা কেটে অ্যাজ ইউজুয়াল আমরা কি বসাই? দ্যাট বসাই। হলো। এক্সট্রা ইনফরমেশনের মধ্যে কি, মেয়ে দিয়ে যদি কোনো সেন্টেন্স থাকে, লেট মি, লেট হার, লেট দেম, লেট হিম, এগুলো যদি থাকে তাহলে আমরা সেইড টু কেটে কি বসাবো? উইশড বসাবো। লেটাস বা লেটস দিয়ে যদি কোনো সেন্টেন্স থাকে তাহলে আমরা সাজেস্টেড বসাবো অথবা প্রপোজ দেন। বুঝতে পারলাম? এবং সেক্ষেত্রে কমা ইনভার্টেড কমা কেটে আমরা কি বসাই? আমরা দ্যাট বসাই। এখান থেকে আরো পাশে ছোট করে আমি এরকম একটা তীর চিহ্ন দিয়ে রাখছি। এখানে একটা মডেল ভার্ব বসবে, যে মডেল ভার্বের নাম হচ্ছে মাইট। এখানে একটা মডেল ভার্ব বসবে, যে মডেল ভার্বের নাম হচ্ছে মাইট। বসবে মানে বসবেই। এবং লেটাসের ক্ষেত্রে যে মডেল ভার্ব বসবে সেটা হচ্ছে শুড। মনে রাখার জন্য সেটার একটা ট্রিক্স আমি বলে দিয়েছিলাম, সেটা আমার ভিডিওতে গিয়ে দেখে নেবে। আমি এখানে আর রিপিট করছি না, ছোট্ট একটা ট্রিক্স বলতেই পারি, কিন্তু বলে দিলে আর দেখবে না। ঠিক আছে, একবার দেখে নাও, অনেক কিছু শিখতে পারবে এটা দেখলে। আমাদের লাস্ট সেন্টেন্স হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্স, এটা হচ্ছে, লিখতে ভুলে গেলাম, ইচ্ছা কিংবা প্রার্থনামূলক। আর এটা হচ্ছে বিস্ময়কর বাক্য। এটা হচ্ছে বিস্ময়কর বাক্য। এবার দেখে নাও এক্সক্লেমেটরি সেন্টেন্স। সেইড টু থাকলে আমরা সব সময় একটা কথাই লিখি, সেটা হচ্ছে এক্সক্লেইমড। সবসময় আমরা একটা সেন্টেন্স, এই কমা ইনভার্ট কমা কেটে কি লিখছি, সেটা হচ্ছে দ্যাট। তাহলে সেইড টু থাকলে আমরা কি লিখবো? এক্সক্লেইমড। কমা ইনভার্ট কমা থাকলে কি লিখবো? দ্যাট লিখবো। এক্সট্রা ইনফরমেশন আমরা কি কি পাই দেখি। আমরা কখনো কখনো হুররা বলে কোনো একটা ওয়ার্ড পাবো, সেখানে আমাকে কি এক্সট্রা লিখতে হবে? এক্সক্লেইম তো লিখবই, উইথ জয়। আর অনেক কিছুই আছে, আমি তোমাকে যেগুলো বেসিক কিছু জিনিস দিয়ে রাখছি সেগুলো। যেমন ওহ বলে কোনো ওয়ার্ড থাকে, সেখানে আমরা কি লিখবো? এক্সক্লেইমড উইথ ওয়ান্ডার। যেখানে আমরা দেখতে পাবো অ্যালাস বলে কোনো কিছু আছে, অ্যালাস, সেখানে আমরা এক্সক্লেইমড উইথ সরো। হলো। যদি আমরা কোথাও খুব ভালো একটা সেন্টেন্স ইদানিং খুব দেখতে পাচ্ছি, ব্রাভো কিংবা ওয়েল বলে কিছু পাবো, সেখানে আমরা এক্সক্লেইমড উইথ অ্যাপ্লজ, এই কথাগুলো পাবো। এই হচ্ছে তোমার টোটাল ন্যারেশনের একটা সংক্ষিপ্ত তোমার চার্ট, যার মধ্যে দিয়ে তুমি পুরো ন্যারেশনটা এ টু জেড কোথায় কি হয় না হয় তুমি বুঝতে পারবে। আমি আবারও বলছি, এটা তোমাদের জন্য আরো সহজ হবে তোমরা যদি পুরো ন্যারেশনের সিরিজটা একবার দেখে নাও। এটা তাদের জন্য আমি মানে একটু করে রেখেছি যাদের সামনে মাধ্যমিক পরীক্ষা আছে, মাধ্যমিক পরীক্ষার্থী, তাদের জন্য এক ঝলক, যদি মনে করো পরীক্ষার আগের রাতে আমি পুরো ন্যারেশনটা একবার দেখে যেতে চাই, তুমি এই জিনিসটা ফলো করে যাও। মানে কি বলবো, মানে কত যে উপকৃত হবে তুমি পরে আমাকে বলবে যে দাদা এত সহজ ভাবে থাকে, এটা কোনোদিন আমি শিখিনি কোনোদিন। এটা তুমি একবার ভালো করে দেখে যাও, খুব ইজিলি তোমাকে পুরো ন্যারেশনের ছকটা এখানে তুলে দেওয়া হয়েছে। কোথায় কি ইনপুট করতে হয় না করতে হয় সেখানে তুমি এক্সট্রা ইনফরমেশন এর মধ্যে পাবে। এরকম আরো সহজ সহজ গ্রামার ছোট ছোট ট্রিক্স এর মধ্যে দিয়ে মনে রাখার দায়িত্ব আমি তোমাকে বলছি, আমি নিচ্ছি। তুমি শুধু আমার পাশে থাকো, আমি যেমন তোমাদের পাশে আছি তোমরা আমার পাশে থাকো। এভাবে আস্তে আস্তে এগোতে থাকি, দেখবে অবশ্যই তোমার পরীক্ষা ভালো রেজাল্ট হবে। ততক্ষণ পর্যন্ত চলো আজকে টাটা।